This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুনের পর এবারে পবন সিংকেও তলব সিআইডির। ভাটপাড়ায় সমবায় ব্যাংকে দুর্নীতির মামলায় অর্জুন পুত্রকে সমন। বুধবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ। আমি একটু বিস্তারিত জানতে চাইবো সিজার মণ্ডল আমাদের প্রতিনিধির কাছ থেকে। সিজার, দেখো, ভাটপাড়া এলাকায় একটি সমবায় ব্যাংকের যে দুর্নীতি প্রাথমিকভাবে তদন্ত করেছিল ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ, তার পরবর্তীতে সিআইডি তদন্তভার গ্রহণ করবার পরে অর্জুনকে 2 দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডির গোয়েন্দারা। আজকে অর্জুন পুত্র পবন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ওই একই মামলাতে। কারণ এর আগে যখন ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ তদন্ত করেছিল তখন পবন ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সূত্র ধরেই পবনের নাম উঠে আসছে বলে গোয়েন্দাদের দাবি এবং সেই কারণেই পবনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ। বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব জারি। এবারের শিউরি উৎসবে নাম নেই কাজল শেখের, অথচ জল করছে অনুব্রতর নাম। কেন কাজলের নাম বাদ দিল আয়োজক শিউরি পুরসভা? বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির মধ্যে ঠান্ডা লড়াই চলছেই। পৌরসভা পক্ষ থেকে আমি কি বলছি, তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকে আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এ বিষয় নিয়ে আমি কিছু বলতেও পারবো না। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে অচল খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির কাজকর্ম। দলীয় কর্মাধ্যক্ষদের বিরুদ্ধেই অনাস্থা আনছে তৃণমূল। কর্মাধ্যক্ষদের অনাস্থা সম্পর্কিত চিঠি বাড়ি পৌঁছে দিচ্ছে পুলিশই। কাল আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়, পূর্ত স্বাস্থ্য ও বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষদের হাজির থাকার নোটিশ। ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন। খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কঙ্কালসার চেহারা সামনে চলে আসায় তীব্র কটাক্ষ বিরোধীদের। কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা আনা আবারও একটা নতুন নাটক। খানাকুল নিয়ে তৃণমূল হাল ছেড়ে দিয়েছে, কটাক্ষ বিজেপির। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। ব্লকের সভাপতি দীপেন মাইতি তার ক্ষমতার অপব্যবহার করে দলের যে সিস্টেম, দলের ইনস্ট্রাকশন গাইডলাইন না মেনেই জোরপূর্বক কর্মাধ্যক্ষ অপসারণ করতে চাইছে। যাতে এই অপসারণ না হয় আমরা নির্দিষ্টভাবে দলকে লিখিত আকারে জানিয়েছি। গরিবের আবাসে আবারও শাসকের থাবা, তাও আবার রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির গড়ে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 ব্লকের উদয়নগর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল। 31শে ডিসেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। বৃদ্ধার অভিযোগ, 1 জানুয়ারি শাহাপুর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে নিয়েছে এবং তারপরে 10,000 টাকা গায়েব হয়ে গেছে। মহকুমা শাসকের কাছে নালিশ বৃদ্ধার। যে পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে অভিযোগ, তার দাবি বৃদ্ধা মিথ্যা বলছেন, পিছনে ষড়যন্ত্র আছে। ওটা মেম্বারের ছেলে। কি বলেছে উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। তারপর আমি ওইটা বুঝি নেই, আমি ওইটা ফিঙ্গার দিছি। আচ্ছা, ফিঙ্গার দিছি, আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইটে নেই। কিসের টাকা কেটেছে আপনার? ঘর ইন্দ্রাবাসের ঘর। কত টাকা? 60,000 টাকা। মানে কত টাকা তুলে নিয়েছে? 10,000। 10,000 টাকা। এখন আপনার কাছে বিচারও চাই যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও, দেখি তোমার ঘরের টাকা ঢুকছে নাকি। কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই। পরে যখন ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার পরে এস্টিমেট যখন দেখে তখন দেখে যে আমার 10,000 টাকা কেটে নিয়েছে। আমার ছেলের নেক্সটে যে কথা বলছে ওরা, এগুলো আমার সব ভুল, আর আমি জানি না এগুলো। তারপরে এই যে দেখেন, এই যে আমার সই জাল করে ওরা করছে। কে করেছে এটা? ওই ছেলেটা, ওইটা ভুল, অভিযোগটা ভুল। তারপরে যে দেখেন আমার এই যে ওর বাবার যে ডেথ সার্টিফিকেট, এটাও আমার সই না, এই কার জাল সই করে ওর বাবার জন্য টাকা উঠাবে, ওর মার জন্য তার জন্য আমি বাধা দিছি, তার জন্য আমাদের এইটা করছে। কাল্লা শীতের রাতে রাস্তায় নিরাশ্রয়ের বৃদ্ধা। টাকা হাতিয়ে তাড়িয়ে দিয়েছে সন্তানরা। মায়ের সম্পত্তি বিক্রির টাকা হাতিয়ে নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মেয়ের বাড়িতে গেলেও জুটত মার। খোলা আকাশের নিচে কোনো মতে দিন কাটাচ্ছেন অশীতিপর বৃদ্ধা। আশ্রয়ের আশায় মহকুমা শাসকের সাহায্য চাইছেন।
কে দেখে না? ও আমার ছেলে মেয়েও দেখে না, ওদের জন্যে ওদের বিবাদ। কটা ছেলে আপনার? আমার একটা ছেলে, দুটো মেয়ে। আচ্ছা, কতদিন ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কতদিন বোধ হয় 3-4 বছর হয়ে গেল আমি এরকম করবো। আমার দেখে না। তাহলে আপনি খান কোথায়? কোথায় খাবো? কে দুটো দিল তাই খেলাম, আর নাহলে না খেয়েই থাকি, দুটো মুড়ি খেয়েই শুয়েছে। কে মেরেছে আপনাকে? নতুন। কে হয় আপনার? আর কি বলবো, বলো যেটা হয় সেটা বলো। আপনার কে হয়? জামাই হতো। আপনার সঙ্গে আপনার নামে মিথ্যা অভিযোগ করছে, আপনি কথা বলতে পারেন না? উনি সব জানে। হ্যাঁ, তাহলে তুমি কি জানো আমার ব্যাপারে? তার জন্যই তো আপনার কাছে আসা, যে আপনি কি বিষয়টা সেটা বলেন। অভিযোগ করেছে তাকে জানাবো, আর যারা আমার নামে বলেছে তাদের কাছে আমি গিয়ে জানাবো, তারপরে দেখবো কি হয়। উনি বলছে 15 লক্ষ টাকা আমি সম্পত্তি বিক্রি করেছি, সেই টাকা আমি 1 টাকাও পাইনি, সবাই ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আমার ছেলেও বাড়িতে এখন জায়গা দিচ্ছে না, বলছে যে টাকা পয়সা নিয়ে আসো, না হলে আমি তোমাকে খেতেও দেবো না, পড়তে দেবো না। তো যথারীতি উনি আমাদের যে বয়স্ক ভাতা পান, উনি সেই বয়স্ক ভাতা 1000 টাকা পায়, ওইটা দিয়েই উনি কোনোরকমভাবে চলে।